নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আবারও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে আমি 3 পিস ইলিশ মাছ নিয়েছি। আজকে এই মাছটা দিয়ে একটা রেসিপি বানাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা টিফিন কৌটো নিয়েছি, আর এখানে আমি মশলা বেটে নিয়েছি। এর মধ্যে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। মশলাটাকে টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিলাম। এইবার যে মশলা ধোয়া জলটা সেটাও কিন্তু ফেলে দিইনি, সেটাও এই কৌটোর মধ্যে নিয়ে নিলাম। এইবার ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। কালো জিরেটার সেন্টটাও খুব ভালো লাগে আর খাওয়াও খুব উপকার। এইবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিলাম ওর মধ্যে স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এতে ঝাঁঝ, গন্ধ আর স্বাদ সবই খুব ভালো হয়। এইবার অল্প একটু জল দিয়ে চামচের সাহায্যে আমি সব একসাথে ভালো করে এগুলোকে মেখে নিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু এই ইলিশ ভাপাতে মাছ ভাজবো না, মাছ কাঁচা মাছই আমি করব। আপনারা কিভাবে করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। কাঁচা মাছের করলেও এর স্বাদ দারুণ হয়। তো বন্ধুরা, সব একসাথে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি মশলার উপরে দিয়ে দিলাম। সব মাছগুলো একটা একটা করে মশলার উপরে দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে উল্টে পাল্টে মশলার মধ্যে মাছগুলোকে মশলার সাথে মাখিয়ে নেব। উল্টে পাল্টে ভালো করে মশলার সাথে মাছগুলোকে আমি মাখিয়ে নিলাম, যাতে মাছের গায়ে সব মশলাগুলো লেগে থাকে। এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আমি মশলার সাথে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আরও 2টো দিয়ে দিলাম। ঝালটা আপনাদের নিজেদের কাছে কম বেশি দিয়ে নেবেন। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। এদিকে গ্যাসে কড়াইয়ে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। জলটা এমনই দিতে হবে যেন ঢাকনাটার একটু নিচে থাকে। তারপর আমি কৌটোটাকে বসিয়ে একটা ঢাকা দিয়ে মিনিট 20 হতে দেব। বন্ধুরা, মিনিট 20 পর আমি ফিরে এলাম। আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও দারুণ হয়। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।